আপনি যদি টেন্স না জানেন আপনি ইংরেজিতে জিরো। এই ক্লাস করার পরে আপনি টেন্সে হয়ে যাবেন হিরো। তো চলেন দেরি না করে ক্লাসটা শুরু করি। দেখেন টেন্স, আমরা এই টপিকটা সম্পর্কে সবাই হচ্ছে অবগত আছি। টেন্স, টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে সময় বা কাল। টেন্স প্রধানত কত প্রকার? 3 প্রকার। তো দেখেন টেন্সের মানে আদ্যন্ত আজকে সবকিছু আলোচনা করব এক ক্লাসে। তো দেখেন টেন্স প্রধানত কত প্রকার? 3 প্রকার, তাই না? তো দেখেন একটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট। আর এটা কি ভাইয়া? প্রেজেন্ট টেন্স, ফিউচার, ফিউচার টেন্স। তো টেন্স প্রধানত কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট, প্রেজেন্ট, ফিউচার। যদি বাস্তবসম্মত 3টা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়, যেমন আমি ভালোবেসেছিলাম, আমি কাউকে ভালোবেসেছিলাম, ভালোবাসি, ভালোবাসবো। আমি খেলেছিলাম, আমি খেলি, আমি খেলবো। টেন্স। আপনি টেন্স মানে কি? সময় বা কাল। আপনি একটা কথাকে 3 ভাগে বলতে পারবেন, আবার হচ্ছে সেই কথাটাকে আবার 4 ভাগে বলতে পারবেন। আপনি যে বলছেন যে ভালোবেসেছিলাম, এই কথাকে আবার 4 ভাগে বলতে পারবেন। আপনি যে বলছেন যে আমি খেলেছিলাম, আমি খেলি, আমি যে খেলি, এই কথাটাকে আপনি 4 ভাগে বলতে পারবেন। কি হবে? ধরেন ফর এক্সাম্পল, আদনান ফুটবল খেলে, আদনান ফুটবল খেলতেছে, আদনান ফুটবল খেলিয়াছে, আদনান 2 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে। তো একটা কথাকে 4 ভাবে আপনি বলতে পারতেছেন। প্রেজেন্ট, প্রেজেন্টের আদনান ক্রিকেট খেলে, আদনান ক্রিকেট খেলতেছে, আদনান ক্রিকেট খেলিয়াছে, আদনান সকাল থেকে ক্রিকেট খেলতেছে। তো একটা প্রেজেন্ট টেন্সের একটা বাক্যকে আপনি 4 ভাবে বলতে পারবেন, যে আদনান ক্রিকেট খেলে, আদনান ক্রিকেট খেলতেছে, আদনান ক্রিকেট খেলিয়াছে, আদনান ক্রিকেট সকাল থেকে খেলতেছে। তো একটা বাক্যকে আপনি 4 ভাবে বলতে পারেন। তো দেখেন একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার হচ্ছে, যদি ত থাকে, ত মানে তে, পারফেক্ট। দেখেন এই 3টে জিনিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যদি কোনো সেন্টেন্সে তে থাকে তাহলে হচ্ছে কন্টিনিউয়াস, সময় প্লাস তে থাকলে হচ্ছে মানে পারফেক্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে অন্তত অ থাকলে হচ্ছে পারফেক্ট, তাই না? তো দেখেন আমরা 12টা এক্সাম্পলের মাধ্যমে 12টা টেন্সকে কভার করার চেষ্টা করবো। তো দেখেন একটা এক্সাম্পল হচ্ছে আদনান ক্রিকেট খেলে, প্রেজেন্ট টেন্স। তার মানে কি? আদনান ক্রিকেট, আদনান ক্রিকেট খেলে। এখানে আদনান সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেওয়া আছে, বাংলাতে এস অথবা ইএস যুক্ত হয়েছে। এর স্ট্রাকচারটা হচ্ছে এরকম, যে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটা, তাই না? এখন দেখেন, এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কিরকম হতে পারে? নান ক্রিকেট খেলতেছে, আমরা কি বলছিলাম? যদি ত থাকে, যদি ত থাকে, যে ত আছে, তাই না? ত থাকলে হচ্ছে কন্টিনিউয়াস, ত থাকলে কি ভাই? কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে, আগে এক্সাম্পলটা লিখবো, পরে হচ্ছে স্ট্রাকচার। যেমন আদনান, আদনান ইজ প্লেইং ক্রিকেট। তো দেখেন আদনান ইজ প্লেইং দ্য ক্রিকেট, প্লেইং ক্রিকেট, হ্যাঁ, আদনান ক্রিকেট খেলতেছে। তো এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, তাই না? এটা হচ্ছে স্ট্রাকচার। সাবজেক্ট এম এর বারবার সাথে আইএনজি এক্সটেনশন। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে? তো দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কি বলছিলাম? যে অন্তস্থ অ থাকবে, অন্তস্থ অ, যদি অন্তস্থ অ থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট মানে পারফেক্ট টেন্স, হ্যাঁ। যে আদনান ক্রিকেট খেলি আছে, আদনান ক্রিকেট খেলি আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে, আগে এক্সাম্পল দেখবো, পরে হচ্ছে স্ট্রাকচার দেখবো। আমরা এত সাথে ক্লাসে বলেছিলাম যে পড়াশোনার মেথড হচ্ছে দুইটা, কয়টা? দুইটা। একটা হচ্ছে ডিডাকটিভ মেথড, একটা হচ্ছে ইনডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মেথড হচ্ছে আগে হচ্ছে রুলস পড়া হয়, পরে এক্সাম্পল। কিন্তু ইনডিডাকটিভ মেথড বর্তমানে ইনডিডাকটিভ মেথডটা বেশি ইম্পর্টেন্ট। আপনি ইনডিডাকটিভ মেথডে আপনি প্রথমে এক্সাম্পল শিখবেন, এন্ড দেন হচ্ছে রুলসের সাথে আপনি এটাকে ম্যাচ করবেন। তো আমরা ইনডিডাকটিভ মেথডটাই ফলো করতেছি। তো দেখেন আদনান, আদনান হ্যাজ প্লেড ক্রিকেট, হ্যাঁ, ক্রিকেট। তো দেখেন আদনান ক্রিকেট খেলে আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3 প্লাস এক্সটেনশন, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে? দেখেন আদনান, আমরা যদি হচ্ছে স্ট্রাকচারের সাথে ম্যাচ করি, আদনান হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, যে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, সাবজেক্ট যেহেতু তার সঙ্গে দ্যাটস ওয়াই হ্যাজ হইছে, আদারস হ্যাভ হইতো, হ্যাঁ। তারপর হচ্ছে বারটি, প্লেয়ার বারটি কি প্লেড, এই যে বারটি এজ এক্সটেনশন, এক্সটেনশন মানে ক্রিকেট, এই যে ক্রিকেট, ঠিক আছে? আর আশা করি বুঝতে পেরেছেন। এন্ড দেন হচ্ছে নেক্সট एग्जांपल হচ্ছে যে আদনান সকাল থেকে, আদনান সকাল থেকে ক্রিকেট খেলতেছে। তো আমি কি বলছিলাম? সময় প্লাস তে যদি থাকে, সময় প্লাস তে যদি থাকে তাহলে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা স্ট্রাকচারটা মানে एग्जांपलটা আমরা যদি দেখি এরকম হবে, যে আদনান হ্যাজ, আদনান হ্যাজ বিন প্লেইং ক্রিকেট, CRICKET, আদনান হ্যাজ বিন ক্রিকেট সিন মর্নিং, হ্যাঁ, সিন্স মর্নিং। তো দেখেন আদনান সকাল থেকে ক্রিকেট খেলতেছে, এখন সিন মর্নিং দিছি কেন? সিন হইতে পারে, ফর হইতে পারে। সিন্স ফর একটা ব্যাপার আছে, যদি সিন্স হয়, সিন্স হচ্ছে নির্দিষ্ট সময় থেকে, আর ফর ফর কখন? ফর হচ্ছে অনির্দিষ্ট, নির্দিষ্ট। এটা হচ্ছে নির্দিষ্ট, আর হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে? এটা হচ্ছে অনির্দিষ্ট। সিন্স হচ্ছে নির্দিষ্ট, মানে সকাল থেকে, একটা নির্দিষ্ট সময় থেকে দেখো এখানে সিন্স হইছে। তো এটার হচ্ছে স্ট্রাকচারটা কিরকম হইতে পারে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস
আইএনজি প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে সিন্স অথবা ফর প্লাস এক্সটেনশন, ঠিক আছে? তো স্ট্রাকচারটা অনেক বেশি বড়, তো আমি বুঝিয়ে বলছি। যেমন সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট এন্ড দেন সিন্স ফর। সিন্স ফরের ব্যাপারটা বলছি যে যদি কোনো নির্দিষ্ট সময় থেকে থাকে তাহলে হচ্ছে সিন্স, নির্দিষ্ট সময় থেকে হয় তাহলে হচ্ছে ফর, এন্ড দেন এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব ফার্স্ট টেন্স। ধরুন আমি খেলেছিলাম, তো এই কথাটাকে আপনি চার ভাবে বলতে পারবেন। আমি খেলেছিলাম, আমি খেলতেছিলাম, আমি খেলিয়াছিলাম, আমি 2 ঘন্টা যাবত খেলতেছিলাম। তো একটা কথাকে আপনি চার ভাবে বলতে পারবেন। তো প্রধানত টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। ফার্স্ট টেন্স মানে অতীতকাল, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, ফিউচার মানে ভবিষ্যৎকাল, তাই না? তো এই এক একটা কালের কথাকে আপনি চার ভাবে বলতে পারবেন। তো দেখেন, এটা ফার্স্ট টেন্সের একটা কথাকে আপনি চার ভাবে বলতে পারবেন যে আদনান ক্রিকেট খেলেছিল, তাই না? আদনান ক্রিকেট খেলেছিল, হ্যাঁ, আদনান ক্রিকেট খেলতেছিল, আদনান ক্রিকেট খেলিয়াছিল, আদনান 2 ঘন্টা যাবত খেলতেছিল। তো দেখ, ত থাকে তাহলে হচ্ছে কন্টিনিউয়াস, আর সময় প্লাস ত থাকলে হচ্ছে মানে পারফেক্ট কন্টিনিউয়াস, আর উনত্রিশ থাকলে হচ্ছে পারফেক্ট, তাই না? তো দেখেন, তিনটা एग्जांपल লেখা রেখেছি যে আদনান ক্রিকেট খেলেছিল। আদনান প্লেজ ক্রিকেট। আদনান ক্রিকেট খেলেছিল। এর স্ট্রাকচারটা কিরকম হইতে পারে? যেমন সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন, ঠিক আছে? তো দেখেন, আমরা বলছি যে ইনডিটেক্টিভ মেথড ফলো করব। প্রথমে হচ্ছে एग्जांपल দেব, এন্ড দেন হচ্ছে আমরা কি স্ট্রাকচারটা ম্যাচ করব। দেখেন, সাবজেক্ট, এই যে আদনান সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব টু, প্লেট মানে ভার্ব টু, এক্সটেনশন মানে ক্রিকেট। তাহলে বুঝতে পেরেছেন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কিরকম হবে? তো প্রথমে হচ্ছে एग्जांपलটা দেখব যে আদনান ক্রিকেট খেলতেছিল। তো এটার স্ট্রাকচার মানে ট্রান্সলেশন কিরকম হওয়া উচিত? আদনান ওয়াজ playing। এখানে আদনান ক্রিকেট খেলতেছিল, এখানে কি আছে? তো আছে। তোটাকে আমরা বলছি যে কন্টিনিউয়াস টেন্স মানে ফার্স্ট টেন্সের কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কিরকম হয়? সাবজেক্ট ওয়াজ অথবা ওয়্যার, ভার্বের সাথে আইএনজি, এক্সটেনশন। তো দেখেন, এটা স্ট্রাকচারটা কিরকম হওয়া উচিত? যেমন সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে? এই স্ট্রাকচার ফলো করে আপনি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে পারবেন। থার্ড হচ্ছে, আপনি এই যে 12টা एग्जांपल, এই 12টা एग्जांपल যদি আপনি মুখস্থ রাখতে পারেন, যে কোনো টেন্স লিখতে পারবেন। তো দেখেন, স্টার্ট হচ্ছে আদনান ক্রিকেট খেলিয়াছিল। আমি বলছিলাম যে 29 অন থাকলে হচ্ছে 29 অন যদি থাকে তাহলে হচ্ছে পারফেক্ট টেন্স, তাই না? কারণ পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা এরকম হচ্ছে, যেমন एग्जांपल হচ্ছে আদনান পারফেক্ট না হ্যাজ প্লেড ক্রিকেট, ক্রিকেট। দেখেন, আদনান হ্যাড প্লেড ক্রিকেট, আদনান ক্রিকেট খেলিয়াছিল, মানে পারফেক্ট। 29 অন থাকলে হচ্ছে পারফেক্ট। তো দেখেন, এটা স্ট্রাকচারটা কিরকম হচ্ছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি3 প্লাস এক্সটেনশন। তো দেখেন, এটা হচ্ছে স্ট্রাকচার, তাই না? তো দেখেন, আমি যদি স্ট্রাকচারের সাথে আমরা এটা ম্যাচ করি, যে সাবজেক্ট আদনান হচ্ছে সাবজেক্ট, হেজে হেড, আর হচ্ছে ভার্বের 3 মানে প্লেয়ার পেজ মানে ভার্বের 3 নাম্বার ফ্রম, এন্ড দেন হচ্ছে এক্সটেনশন মানে ক্রিকেট এক্সটেনশন। আচ্ছা, বুঝতে পারছেন? এন্ড দেন হচ্ছে নেক্সট एग्जांपल হচ্ছে আদনান 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলতেছে। যে আমরা বলছিলাম যে সময় প্লাস যদি তো থাকে তাহলে হচ্ছে মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে, ফার্স্ট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো দেখেন, एग्जांपल এরকম আদনান had been ing মানে playing cricket। আদনান had been playing cricket। এখন বলছিলাম যে সময় যদি থাকে তাহলে হচ্ছে সিন্স ফর, যখন সময়ের বিষয়টা আছে, কোনো একটা সময় ধরে সময় থেকে হইলে একটা সিন্স ফর এর বিষয় আসে। এন্ড সিন্স ফর এর বিষয়টা হচ্ছে যদি নির্দিষ্ট সময় থেকে হয় তাহলে হচ্ছে সিন্স, আর যদি অনির্দিষ্ট সময় থেকে হয় তাহলে হচ্ছে ফর। তো এখানে বলছে যে 2 ঘন্টা, কোন 2 ঘন্টা? মানে যে কোনো 2 ঘন্টা হতে পারে, এটা তো নির্দিষ্ট করে বলে নাই, ঠিক আছে? দ্যাটস এখানে ফর বসবে, ঠিক আছে? এখানে জাস্ট বলছে 2 ঘন্টা, এটা মানে কয়টা থেকে 2 ঘন্টা এটা কিন্তু বলে নাই। ফর 2 আওয়ার্স, হ্যাঁ, 2 ঘন্টা ধরে ফুটবল ক্রিকেট খেলতেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন, এখন হচ্ছে ফিউচার নিয়ে আলোচনা করব। ফিউচারের একটা কথাকে আপনি চার ভাবে বলতে পারবেন। যদি মানে আদনান ক্রিকেট খেলবে, আদনান ক্রিকেট খেলতে থাকবে, আদনান ক্রিকেট খেলে থাকবে, আদনান 2 ঘন্টা অথবা সকাল থেকে ক্রিকেট খেলতে থাকবে। তো দেখেন, একটা কথাকে আপনি চার ভাবে বলতে পারতেছেন। তো আমরা বলছি যে প্রথমে ইনডিরেক্টিভ মেথড ফলো করব, যে হচ্ছে প্রথমে হচ্ছে एग्जांपल দিব, এন্ড দেন হচ্ছে আমরা স্ট্রাকচার দেখব, স্ট্রাকচারের সাথে ফরম্যাট করব। তো দেখেন, আদনান ক্রিকেট খেলবে, তার মানে ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা কি রকম হওয়া উচিত? যে আদনান উইল প্লে ক্রিকেট, আদনান ক্রিকেট খেলবে। তো দেখেন, এর স্ট্রাকচারটা কিরকম হওয়া উচিত? যে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন, তাই না? তো দেখেন, এটা হচ্ছে মানে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আপনি টেন্স হচ্ছে প্রথমত 2 প্রকার, ফার্স্ট, প্রেজেন্ট, ফিউচার। এক একটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা কথাকে মানে আপনি 4 ভাবে বলতে পারতেছেন। তো ওই স্ট্রাকচার অ্যাপ্লাই করে আপনি 4 ভাবে কথাটা বলতে পারবেন। তো দেখেন, এক নম্বর স্ট্রাকচার ফিউচারে, এক নম্বর স্ট্রাকচার মানে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এরকম সাবজেক্ট শেল অথবা উইল ভার্ব 1 এক্সটেনশন। তো দেখেন, আদনান ক্রিকেট খেলবে, আছে খেলবে, আদনান উইল প্লে ক্রিকেট, আদনান ক্রিকেট খেলবে। তো দেখেন, সেকেন্ডটা হচ্ছে আদনান ক্রিকেট খেলতে থাকবে। আমরা বলছিলাম যে খেলতে থাকবে, থাকবে হচ্ছে ফিউচার, আর থাকবে হচ্ছে কন্টিনিউয়াস। আমরা প্রথমে বলছিলাম যে থাকবে কি কন্টিনিউয়াস, তাই না? তো দেখেন, আদনান ক্রিকেট খেলতে থাকবে, তোর জন্য কন্টিনিউয়াস, থাকবে ফিউচার, তার মানে ফিউচার কন্টিনিউয়াস, তাই না? দেখেন,
আদনান উইল বি প্লেইং। দেখেন আমরা বলছি যে আদনান ক্রিকেট খেলতে থাকবে, তোর জন্য হচ্ছে কন্টিনিউয়াস, বড় জন্য ফিউচার। তার মানে স্ট্রাকচার কিরকম হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, এর কাছে স্ট্রাকচার। তো দেখেন সাবজেক্ট আদনান সাবজেক্ট উইল বি মানে ভার্বের সাথে আইএনজি, প্লে এর সাথে আইএনজি মানে প্লেইং, এই যে ক্রিকেট এক্সটেনশন দেখেন স্ট্রাকচারের সাথে ম্যাচ করছে। আমরা প্রথমে হচ্ছে एग्जांपल দেখব এন্ড দেন হচ্ছে স্ট্রাকচার দেখব। এটা হচ্ছে পড়াশোনার একটা মানে আধুনিক মেথড কি বুঝছেন? তো আদনান উইল বি প্লে ক্রিকেট, আদনান ক্রিকেট খেলতে থাকবে। তো আমি যদি বলি আদনান ক্রিকেট খেলিয়া থাকবে, এখানে উনতুস্ত অ আছে, আমরা বলছিলাম যে যদি উনতুস্ত অ থাকে তাহলে পারফেক্ট টেন্স। তো আদনান উইল হ্যাভ প্লেড ক্রিকেট। তো দেখেন আদনান উইল হ্যাভ প্লেড দ্য ক্রিকেট, আদনান ক্রিকেট খেলিয়া থাকবে। এটা স্ট্রাকচার কিরকম হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস বি3 প্লাস এক্সটেনশন, ঠিক আছে? এটা হচ্ছে মানে ফিউচার পারফেক্ট টেন্স স্ট্রাকচার। তো দেখেন 4 নাম্বারটা হচ্ছে আদনান সকাল থেকে ক্রিকেট খেলতে থাকবে। এই যে তো আছে, তো থাকলেই হচ্ছে কি কন্টিনিউয়াস, যদি তো থাকে তার মানে আপনি ধরে নেবেন এটা কন্টিনিউয়াস। আর হচ্ছে সকাল থেকে কোন একটা সময় থেকে প্লাস সময় প্লাস যদি তো থাকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। তো এটা যেহেতু ফিউচার তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে তো আছে, তো থাকলে হচ্ছে কন্টিনিউয়াস, সময় প্লাস যদি তো থাকে তাহলে হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কি এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট উইল হ্যাভ বিন প্লাস ভার্ব সাথে আইএনজি সিন্স অবজেক্ট সিন্স ফর এক্সটেনশন, তাই না? তো দেখেন এটা কিরকম হচ্ছে যে আদনান will have been playing cricket এখানে বলছে সকাল থেকে, প্রথম মানে ফার্স্ট টেন্সে ছিল যে 2 ঘন্টা যাবত মানে অনির্দিষ্ট সময়, এখন কিন্তু সকাল থেকে বলছে মানে একটা নির্দিষ্ট সময়। তো সকাল থেকে যেহেতু বলছে তার মানে সিন্স হবে, তাই না? মর্নিং সিন্স মর্নিং আদনান সকাল থেকে ক্রিকেট খেলতেছে। আদনান উইল হ্যাভ বিন প্লেইং ক্রিকেট সিন্স মর্নিং, আদনান সকাল থেকে ক্রিকেট খেলতেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো টেন্সের ক্লাসটা সবার কেমন লেগেছে আশা করি সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনি এই 12টা স্ট্রাকচার যদি মানে এই 12টা एग्जांपल সহ আপনি মনে রাখেন তাহলে হচ্ছে বিষয়টা আপনি লং টাইম মনে রাখতে পারবেন। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, আবার দেখা হচ্ছে।